আচ্ছা, আমরা এরিথমেটিক অপারেটর সবগুলোই পড়ছি, ঠিক না? এরিথমেটিক অপারেটর নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। পরে দেখাচ্ছি এরিথমেটিক অপারেটর কি আছে, যোগ বিয়োগ গুণ, এরপরে ভাগ, আর একটা হলো মোট। কোনটা কী কাজ আমরা ডিটেল জানি। গাণিতিক এক্সপ্রেশন থেকে সিট এক্সপ্রেশনে কীভাবে নিতে হয় এটাও দেখছি আমরা। এই প্রোগ্রামগুলো আমরা সবগুলোই পারি, ঠিক না? সবগুলো আমরা কমপ্লিট করছি। এরিথমেটিক অপারেটরের সাহায্যে যে প্রোগ্রামগুলো করতে হয়, অ্যালগরিদম ফর সি প্রোগ্রাম সবগুলোই করছি আমরা। এরপরে যেটা আমরা করতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে সরাসরি কোনো প্রোগ্রাম পরীক্ষায় আসবে না। অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে যেটা আসবে, অ্যাসাইনমেন্ট অপারেটরের কিছু কিছু জিনিস আমরা অন্যান্য প্রোগ্রামে ব্যবহার করব, এবং এই অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে এই তোমার যে কাজটা হয়। আচ্ছা, এবার তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কী কী জিনিস ছিল? যোগ, যোগের সাথে কি আছে, ইকুয়াল আছে। তবে এখানে মেইন জিনিস হলো প্রথম অ্যাসাইনমেন্ট আমরা কোনটা পাইছি, ইকুয়াল। তাহলে ইকুয়ালটা বলতে আমরা কি বলতেছি জানি, এর আগে কিন্তু আমি তোমরা উদাহরণ দিয়েছিলাম যে ধরো ম্যাথের মধ্যে লিখলাম যে x ইকুয়াল 5, কিন্তু যদি ম্যাথমেটিক্সের মধ্যে, ম্যাথের মধ্যে যদি আমি ধরো x ইকুয়াল 5 লিখি, তাহলে দুইটাই সমান। কিন্তু আমি যদি প্রোগ্রামের মধ্যে x ইকুয়াল 5 লিখি, তাহলে 5 কি হইতেছে, x এর মধ্যে জমা হইতেছে, সহজ কথা, বা অ্যাসাইন হইতেছে। এই জিনিসটাই হলো অ্যাসাইন। তাহলে এই প্রথমটা আমরা কি পাইতেছি, ইকুয়াল, এরপরে কি পাইতেছি প্লাস ইকুয়াল, এরপরে মাইনাস ইকুয়াল, এরপরে গুণ ইকুয়াল, ভাগ ইকুয়াল, এরপরে কি মোড ইকুয়াল। এখন এই ইকুয়ালের মানে তো আমরা সিম্পল জানি, যেমন এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি, ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, এক্স প্লাস 5। এর মানে হলো এই এক্স আর 5-এর মান যোগ হইতেছে নাকি, যোগ হয়ে কার মধ্যে জমা হইতেছে, ওয়ের মধ্যে জমা হইতেছে। আচ্ছা, দ্বিতীয়টা যদি আমরা দেখি এক্স প্লাস ইকুয়াল 5, এর মানে কি, এক্স ইকুয়াল এক্স প্লাস 5। ধরো পূর্বে এক্স এর মান কোন একটা কিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা পূর্বে কোন এক্স এর মান ধরে নিলাম, আমরা পূর্বে এক্স এর মান হলো 3। আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, এইখানে না দেখি আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। হ্যাঁ, তাহলে এটি আমরা প্রোগ্রামে দেখি। তাহলে এই চারটা তোমরা খাতার মধ্যে তো সবারই ওঠানো আছে, যারা নাই খাতার মধ্যে অবশ্যই উঠায় নিবা। আচ্ছা, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি। ধরো এইখানে আমি ভেরিয়েবল নিই, কটা এক দুটো ভেরিয়েবল নেই, একটা নিলাম ইন্টিজার টাইপে নেই, এ বি আর একটা সি, তিনটে ভেরিয়েবল নিয়েছি। এর মধ্যে মনে করো এর মান নিতেছি আমি 3, বির মান নিতেছি মনে করো 10, সির মান ধরো আমি কিচ্ছুই নিলাম না, খালি রাখলাম। এই জায়গার মধ্যে লিখলাম সি ইকুয়াল, আচ্ছা এবার একটু প্যাচ লাগাই দিয়ে দিলে, এটা তো জাস্ট আমরা এক্সাম্পল দেওয়ার জন্য করতেছি। আচ্ছা, ধরো আমি এরকমভাবে লিখলাম এ প্লাস ইকুয়াল বি, সি ইকুয়াল এ। এবার ধরো আমি এখানে একটা প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফের মধ্যে আমি ধরো সির মানটা প্রিন্ট করবাম, তাহলে সির মান কত প্রিন্ট করব? এই জায়গার মধ্যে মনে করো আমি সির মান প্রিন্ট করতে চাইতেছি, সির মান তাহলে কত প্রিন্ট করব? চিন্তা করো, প্রোগ্রাম যদি রান করি, সির মান কত প্রিন্ট করব? 10 কেমনে আর 13 কেমনে? 3 কেমনে? আচ্ছা, এই জায়গার মধ্যে এ প্লাস ইকুয়াল বি এর মানে কি, এটার মানে কি, কারে কারে যোগ করব? এ আর বির মান কত? 10 আর হলো 3 নাকি, এর মান হলো 3, বির মান কত 10, দুটো যোগ করলে কত হচ্ছে 13। এই 13 কে কার মধ্যে জমা হইতেছে? এর মধ্যে জমা হইতেছে না? তাহলে এর মান আগে কত আছেন? আচ্ছা, এ প্লাস ইকুয়াল বি এর মানে কি, এর মানে এরকম না, এ ইকুয়াল এ প্লাস বি, এর মান কত এখানে 3, বির মান কত 10, এই দুটো যোগ করলে কত হইতেছে? এই 13। এই 13 কে আবার কার মধ্যে জমা হইতেছে? এর মধ্যে। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন বুঝছো কিনা? তাহলে এইখানে কি হয়েছে, প্রথমত ক্যালকুলেশন করছে, কইরা 13 কে কার মধ্যে স্টোর হয়েছে? এর মধ্যে যে কিন্তু স্টোর হয়েছে। তাহলে এর মান কি 3 আছে এখন? এর মান কিন্তু 3 নাই। এই জায়গায় এই সির ভিতরে কত জমা হয়েছে? আচ্ছা দেখো,
ধরো সি ইকুয়াল এ দিলাম আমি, তাহলে এর মান কত আছে এখন এই লাইনের মধ্যে 13 না, 3 কি আছে, 3 কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। ওই দিন আমি কিসের উদাহরণ দিয়েছিলাম, উত্তর পানির উদাহরণ দিয়েছিলাম, মনে নাই? মনে আছে কি? তাহলে এখানে এর মানটা কার মধ্যে কি ঢুকছে, সির মধ্যে ঢুকছে। এখন যদি আমি প্রোগ্রাম রান করি, প্রিন্ট করবো তো সির মান কত প্রিন্ট করব, 13 প্রিন্ট করবো। দেখো 13 প্রিন্ট করছে। আচ্ছা, এখন মনে করো আমি যেটা তুমি বলছিলে যে এই লাইনটা এই জায়গায় না দেওয়া, যদি আমি এই জায়গায় দিয়ে দিই, এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে এখন যদি প্রোগ্রাম রান করি সির মান কত প্রিন্ট করবে? দেখো একটু চিন্তা করে দেখলো কেমনে 3 হয়েছে। সি ইকুয়াল এ, এর মানটা কার মধ্যে জমা হয়েছে, সির মধ্যে। আবার এই লাইনে আইসা এর মান কি চেঞ্জ হয়ে গেছে না, কিন্তু এর মান আর বির মান তো আমি কোথাও ব্যবহার করতেছি না, জাস্ট খালি মান চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে আমি প্রিন্ট করতেছি কার মান, সির মান প্রিন্ট করতেছি। তাহলে সির মান কত প্রিন্ট করব, 3 প্রিন্ট করব। তোমার এই পরীক্ষার মধ্যে কিন্তু এই ধরনেরই এমসিকিউ থাকবে, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন মনে করো এই জায়গায় একটা স্পেস দিলাম, পার্সেন্ট ডি, ধরো স্পেস দিলাম না, এখানে পার্সেন্ট ডি কটা লিখছি, 3টে লিখছি। এই জায়গায় এ সি আর একটা লিখলাম বি, উল্টাপাল্টা লিখলাম একটু যাতে তোমরা ব্যাস লাগে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এক্স্যাক্টলি কি আউটপুটটা দিবে, স্যার এর মান দিবে 13। কত, এটা খাতার মধ্যে আউটপুটটা খাতার মধ্যে এমসিকিউ, ঠিক সেইভাবে লিখতাম। মানে আমি যদি প্রোগ্রাম রান করি, প্রোগ্রাম রান করলে যে আউটপুটটা আসবে হুবহুব সেম আউটপুটটা তুমি খাতার মধ্যে লেখো। লিখে দেখাইতে বলছি, মানে প্রোগ্রাম যখন রান করব আমি কিভাবে আউটপুটটা আসবে, আচ্ছা যাতে আউটপুটটা যাতে তোমরা দেখতে সুন্দর, আমি এখানে আর একটা লিখে রাখি, গেট ক্যারেক্টার দিয়ে দিলাম যাতে শুধুমাত্র ওই আউটপুটটাই দেখা যায়। কি আসবো লেখছো খাতার মধ্যে? আমি কিন্তু দেখতে চাইছি এটা যদি প্রোগ্রামটা রান করি, প্রোগ্রামটা রান করলে কিভাবে আউটপুটটা দেখাবে এই জিনিসটা আমি দেখতে চাইছি। 13,310 কত দেখাইবো, 13,310 কেন লাগিন, কারণ এখানে তো কোনো স্পেস নাই, কোনো কমা নাই, আছে কিছু? তাহলে প্রোগ্রাম রান করলে দেখো কীভাবে আসছে 13,310। এখন যদি মনে করো আমি এখানে একটা স্পেস দিতাম, তাহলে ঘটনা ভিন্ন করতো, বা একটা কমা দিতাম তাহলে কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু কোনো স্পেস নাই, সবগুলো পার্সেন্টই না, কমা দিলে কমা কাজ করবো, স্পেস থাকতো না কিন্তু কমার মতো কাজ করে। হ্যাঁ দাও, আমি যে কমা দিছি, কটা কমা দিছি, 2টা কমা দিছি, তাহলে তো এই 2টা কমা আসছে 13 3 ডি। আচ্ছা ডি আইসে কাল লাগিন করছে না, প্রোগ্রাম না দেখে কেমন দেওয়াছে ডি কাল লাগি আইসে, এই যে পার্সেন্ট এই জায়গার মধ্যে কি করছে আমি কমা দিয়ে দিছি। কমাটা আমার কোন জায়গায় হইব, এই পার্সেন্টের আগে হইব, বোঝা গেছে? হুম। আচ্ছা এইবার মনে করো এবিসি 3টের মানই তো আছে উপরে, এবার এরকম লিখলাম সি মাইনাস ইকুয়াল বি। এখন যদি প্রোগ্রাম রান করি তাহলে কি, মানে কিসের মান চেঞ্জ হবে, সির মান কত হইব, এই জায়গায় সির মান কত 3, এর মানও 3 এই জায়গার মধ্যে, এই জায়গায় এর মান কত হয়ে গেছে 13, বির মান কিন্তু চেঞ্জ হয়েছে না, এই জায়গায় আসা বির মান চেঞ্জ হইব কিনা, সির মান চেঞ্জ হইব, সির মান চেঞ্জ হইব। সির মান কত চেঞ্জ হইব, সি এটার কাহিনী কি, সি ইকুয়াল সি মাইনাস বি, এটা বুঝতে পারছো কিনা? বির মান কত, সহজভাবে যেটা আছে বির মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোথাও চেঞ্জ হচ্ছে কি? আচ্ছা সি সরি, বির মান হলো 10, সির মান কত 3, তাহলে 3 থেকে যদি আমি 10 বিয়োগ করি, বিয়োগ ফল কত হইব, -7। এই -7 কার মধ্যে গিয়ে জমা হইব, সির মধ্যে। তাহলে বাকি যেগুলো আছে আগেরটার মধ্যে প্রিন্ট করতেছে, সির মান শুধু মাইনাস কত প্রিন্ট করব, 7 প্রিন্ট করবো। দেওয়া প্রোগ্রাম রান করতেছি, তাহলে সির মান কত দেয় যাচ্ছে, -7। বুঝতে পারছো কি? আচ্ছা স্যার যদি আমি স্পেস না দিই তাহলে আমি কমাগুলো কেটে দিই ভিতরে, এই মাইনাস শক আমি আচ্ছা এটা একটু দেখতাম কি ধরো এরকম ভাবে দিছি, তাহলে দেখতে কেমন দেওয়া যায় বা আউটপুটটা লেওয়া আছে দেখি। তো
তাহলে মানে মান আমি আর চেঞ্জ করলাম না, এরকম ভাবে দিলাম, জাস্ট প্রিন্টএফ এর মধ্যে আমি চেঞ্জ করলাম, তাহলে আউটপুটটা কিরকম দেখা যাবে? হ্যাঁ, কারণ যেহেতু পার্সেন্টের মধ্যে কোনো স্পেস নাই, স্যার এটা তাহলে কি দেখা যাবে আউটপুটটা দিয়ে কি লেখছো? -710 বুঝছো কি? তাহলে 13 - 710 কেমনে হয়েছে? প্রথম যে পার্সেন্টটি, এই পার্সেন্টের মধ্যে কার মান প্রিন্ট করছে? এর মান প্রিন্ট করছে। এর মান কত? 13। বোঝা গেছে কি? আচ্ছা, এরপরে দ্বিতীয় পার্সেন্টের মধ্যে কি প্রিন্ট করছে? কিন্তু স্পেস নাই। মানে -7। এখানে কি কোনো স্পেস আছে? কোনো কমা আছে? তাহলে কি পাইলাম আমি? 13 - 7। আচ্ছা, এরপরে এই পার্সেন্টের মধ্যে কার ভ্যালু প্রিন্ট করছে? এইটা বিয়ের ভ্যালু এই জায়গায় কার ভ্যালু প্রিন্ট করছে? বির ভ্যালু না? বির ভ্যালু তো 10 চেঞ্জ হয়েছে না, তাহলে কি হচ্ছে? 13 - 7 আর হলো কত? হ্যাঁ, আমি না জানি কি ওই দিন জানি কি উদাহরণ দিয়েছিলাম, উত্তর পানি উদাহরণ দিয়েছিলাম। কোনটা নিয়ম বলতে? কোনটা নিয়ম বলতে তো কিছু না। এইখানে আমি মান যেটা মন ছেড়ে দিয়ে দিছি, এইখানে হলো ক্যালকুলেশন করে যেটা হয় এটাই তোমার মান আসবে। তোমার উপরের সাথে তুমি নিচে ক্যালকুলেশন করবে। যেমন ধরো এখানে তোমার খাতা মতো যেটা লেখা আছে এ ইকুয়াল কত 40, বি ইকুয়াল কত 5, সির মান কোনো কিছু দেয় নাই। এখানে কি লিখছি? এ প্লাস ইকুয়াল বি। কোনটা? এখানে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে তো অন্য কিছু না, এটা তো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি। আচ্ছা, এনে দেখ, আমি যদি প্রোগ্রামটা আবার একটু চেঞ্জ করি, ধরো আচ্ছা একটা একটা দেয়, পরে তোমরা দেখ করে ধরো এখানে আমি এতগুলো প্রিন্ট না করে একটা একটা প্রিন্ট করি। ধরো এখানে দিলাম এ গুণ ইকুয়াল বি, এতটুকু লেখা আছে, আর কিছু না। এখন যদি আমি প্রোগ্রাম রান করি, তাহলে এখানে তো কার মান প্রিন্ট করতেছে? এর মান প্রিন্ট করতেছে। এর মান কত প্রিন্ট করব? কেমনে প্রিন্ট করতেছে? 3 × 30 গুণ করতেছে, গুণ করে আবার কার মধ্যে নিয়ে জমা করতেছে? এর মধ্যেই জমা করতেছে কিন্তু 30। বোঝা গেছে? বুঝতে পারছো কি না? আচ্ছা, এখন মনে করো না গুণ না দেওয়া যদি আমি ভাগ চিহ্ন দেই, ভাগ করব, আউটপুটটা কত আসবো? কারে কততে ভাগ করব? 3 10 দিয়ে ভাগ করব। কত হইব? ফলাফল কত হইব? 3 যদি 10 দিয়ে ভাগ করি, ভাগফল কত হইব? ভাগফল কি 3 হইব? ভাগ করো একটু, 3 10 ভাগ করলে 0। খাতার মধ্যে ভাগ করো, যেভাবে ভাগ করে এইভাবে ভাগ করো। এনে কি স্ল্যাশ দিকে ভাগ শেষ হইয়ে না ভাগ ফলাইয়ে? তাইলে আচ্ছা, এনে দেওয়া, এনে একটু দিকে দেওয়া, এ ভাগ ইকুয়াল কত? বি। এর মানে কি? এর মানে এ ইকুয়াল এ ভাগ কত? বি। এর মান কত? 3। আর বির মান কত? 10। তাহলে 3 কততে ভাগ করবাম? 10 দিয়ে। আমরা একটু ভাগটা একটু দেখি। এই যে 3 কততে ভাগ করতে? 10 দিয়ে। কতবার যাবো? একবার যাবো? যাবো না। তাহলে কতবার যাবো? 0 বার। তাহলে 10 শূন্য 0। আর যদি আমি ভাগশেষ আসে, ভাগশেষ কত? 3। তাহলে ভাগফল হলো 0 আর ভাগশেষ কত? 3। আর যদি আমি প্রোগ্রামে এরকম স্ল্যাশ চিহ্ন দেই, তাহলে এটা সে কি বের করবে? ভাগফল না ভাগশেষ? ভাগফল। তাহলে 3 যখন আমি 10 দিয়ে ভাগ করবো, ভাগফল কত হইতেছে? 0। এই 0 কার মধ্যে গিয়ে জমা হইতেছে? এর মধ্যে যায় জমা হইতেছে। আর এখানে যদি আমি প্রোগ্রাম রান করি, কার ভ্যালু প্রিন্ট করব? এর মান প্রিন্ট করবো। দেখো প্রোগ্রাম যদি রান করি, তাহলে কত দেখা যাচ্ছে? 0। বুঝতে পারছো কি? আচ্ছা, এই জায়গার মধ্যে মনে করো আমি ভাগ দিলাম না, না দিয়ে এখানে মোট চিহ্ন দিলাম, তাহলে কত আসবো? কিভাবে আসতেছে? কারণ এখানে ভাগফল আসবো না ভাগশেষ আসবো? ভাগশেষ। কিভাবে ভাগশেষ আসতেছে? আমরা এই যে এই সেম ভাগটাই যদি একটু দেখি, 3 যদি আমি 10 দিয়ে ভাগ করি, ভাগফল 0 আর ভাগশেষ কত যাচ্ছে এখানে? 3। তাহলে এখানে যখন প্রোগ্রামটা আউটপুট দিবে, তাহলে মানে এর মধ্যে গিয়ে কত জমা হইব? 3 যায় জমা হইব, ভাগশেষটা জমা হইব। বুঝতে পারছো কি না? যদি পুরো ডেটা টাইপটা চেঞ্জ করে দিই। আচ্ছা, হ্যাঁ, এখন যদি মনে করো এখানে ইন্টিজার না দিয়া ফ্লোট দিলাম, তাহলে গঠনে কি ঘটবো? কেন আমি পার্সেন্ট ডি না দিয়ে এফ দিলাম।
তাহলে কি ঘটনা ঘটবো? তাহলে তো এরর দেখাইবে। প্রোগ্রাম যদি রান করি তাহলে কি এটা ফলাফল আসবো এরর দেখাইবে। না এরর আসবো? দেওয়া আছে এরর দেখাইবে। কেন এরর দেখাইতেছে? নিঃশ্বাসে কারণ বিভাজ্য হয়ে যেহেতু গেছে। আমার ফ্লট টাইপের ডেটা, তাহলে এখানে তো আমি এক মানে ভাগ করতে পারি না, মানে ভাগ শেষ বের করতে পারি না। কিন্তু আমি যদি এরকমভাবে এই পার্সেন্ট চিহ্ন না দিয়ে যদি শুধু ভাগ দিতাম তাহলে ঘটনা কি হতো? তাহলে এর মধ্যে কত জমা হইব? 3 10 যোগ করলে ফল যত হয় হ্যাঁ, তাহলে 3-এর আমরা 10 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ অনুযায়ী যত 0.সামথিং যে ফলাফলটা আসে এই ফলাফলটাই আসবে। দেখো প্রোগ্রাম রান করতেছি, 0. কত আসছে? 30। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এবার আমি একটা প্রোগ্রাম দেই, তাইলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা শেষ। এর আউটপুটটা বের করবা। প্রোগ্রাম লিখতে না এবার সরাসরি একটা মস্ত বাইরে লিখতাম। খাতা প্রোগ্রামটা লিখবা খাতার মধ্যে, একটা প্রোগ্রাম খাতা থাক। ফ্লটটা চেঞ্জ করে দিতেছে, দাঁড়াও, নাহলে তো বাক শেষ হইতো না। আচ্ছা, এখানে ফ্লটের জায়গার মধ্যে মনে করি, আচ্ছা আমি আগে চেঞ্জ করে নিই, ইন্টিজার সি যোগ ইকুয়াল এ। ফ্লোরটা কি দেওয়া যাইতেছে তোমরা? এই জায়গার মধ্যে প্রিন্ট করবো কিভাবে এটা একটু লক্ষ্য রাখো। স্যার গার্বেজ গুলো যদি কম্পিউটারের সাথে না মিলে তো সমস্যা নেই। গার্বেজ মেলো নিয়ে তো তোমরা কোনো প্রোগ্রামের চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, এই প্রোগ্রামটা আমি এরকম দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুটটা কি দেখাবে? আগে প্রোগ্রামটা উঠাও, এই রেখাটার মধ্যে লেখা থাক, এই প্রোগ্রামটা উঠাও, এরপরে আউটপুটটা বের করবা। লাস্টকে তোমার এটা দেখায় আমি ইউনারি অপারেটরে চলে যেতেছি। এই প্রোগ্রামটা যদি রান করি, আচ্ছা এনে একটু ভুল করছি, এনে পার্সেন্টে আরেকটা হবে কি, যে আউটপুটটা আসবো এক্স্যাক্টলি হুবহুব তোমার খাতার মধ্যে লিখতে হবে। তাহলে প্রোগ্রামটা আগে উঠাও, উঠায় পরের আউটপুটটা বের করো। আচ্ছা দেখি কার্ডটা মিলছে নাকি? কারণটাই মিলছে না, না? প্রোগ্রাম রান করতেছি, কত আছে তো? 60, 30, 10 একসাথে আছে। কিন্তু যদি সহজ করে বলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,03,010। কারণ কি সব যেহেতু কোনো স্পেস নাই, কোনো কমা নাই, এই জন্য কি একসাথে আসছে। তুমি কত লাগছো? 60, 30, 0 নাকি? আচ্ছা 10 একটা একটু মিলছে না। আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে বুঝবো আসলে এটা কেমনে হয়েছে। এই লাইনটা একটু দেখো, মনোযোগ করে দেখো। এটা এই যে এই পাশে আমি কমেন্ট লিখতেছি, আর কমেন্টটা কোন ধরনের কমেন্ট লিখতেছি? সিঙ্গেল লাইন কমেন্ট, নিজেরা বোঝার জন্য। আচ্ছা, এর মানে কি? এ ইকুয়াল এ গুণ কত? বি। এ গুণ মানগুলো বসাই। বির মান কত? 10। এর মান কত? 3। 3 10 কত? 30। এই 30 কার মধ্যে কে জমা হইতেছে? এই এর মধ্যে প্রথম লাইন, এর মধ্যে জমা হইতেছে, ঠিক আছে না? পরের লাইনে এর মান কত? এর মান কে 3 আছে, এর মধ্যে 30। এই 30 কে কার মধ্যে ঢুকছে? সির মধ্যে। তাহলে এই লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে এই লাইন মানে 5 নাম্বার লাইনে সির মানও 30 হইতেছে, এর মানও আগে থেকে 30। আচ্ছা, এবার আসে এই লাইনের মধ্যে, এখানে কার মান চেঞ্জ হইব? বির মান চেঞ্জ হইব। তাহলে বি ইকুয়াল বি ভাগ কত? সি। সির মান কত? বির মান 30 কেমনেতে? সির মান কত? সি না, সির মান কত আছে? 30 আছে। সির মান 30 আর বির মান কত? 10। 10-এর যদি আমি 30 দিয়ে ভাগ করি, ভাগ ফল আইব না ভাগ শেষ হইব? ভাগ ফল না ভাগ শেষ? ভাগ শেষ। ভাগ শেষ কত হইব? 0 হইব। তুমি কততে ভাগ করবা? হ্যাঁ 10 এর 30 ভাগ 10। এই 10-এর কততে ভাগ করবাম? 30 30 দিয়ে ভাগ করবাম। 10-এর যদি এই যে 10-এর আমি 30 দিয়ে ভাগ করব, দেখো আমি প্রোগ্রামটা আবার দেখাইতেছি। এই যে কি আছে?
10 মোট কত 30, তার মানে কি 10 এর কতটা ভাগ করতে হবে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি এখানে যাই 10 এর যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে 30 এর শূন্য কত 0, কারণ একবার তো যাবে না, তাহলে একের থেকে কম কত 0 বার যাবে। তাহলে এখন যদি আমি মানে 10 থেকে যদি 0 বিয়োগ করি ভাগশেষ কত থাকতেছে 10, তাহলে ভাগফল কত, ভাগফল 0 আর ভাগশেষ কত 10। তাহলে এইখানে প্রোগ্রামের মধ্যে কোনটা আসবো, ভাগফল আসবো না ভাগশেষ আসবো, ভাগশেষ কত হইতেছে 10। এই 10 কার মধ্যে জমা হইতেছে বির মধ্যে জমা হইতেছে। ক্লিয়ার কি বিষয়টা? পরের লাইনে আসো। আচ্ছা মূল্যবাড়ি সবগুলো দিত না। সি প্লাস ইকুয়াল এ, এখানে কি হইব, আমি পুরোটাই লিখি সি ইকুয়াল সি প্লাস কি এ। এর মান কত আছে উপরে, এর মান হলো 30, সির মান কত 30। কোন জায়গাতে পাইছি যে এই 5 নম্বর লাইনেতে কিন্তু। তাহলে দুইটার মানেই কত 30, তাহলে 30 যোগ করলে কত যাচ্ছে 60। আচ্ছা এখন যদি প্রোগ্রাম রান করি প্রথম দেওয়া পার্সেন্টের মধ্যে কার মানটা আগে প্রিন্ট করব, সির মানটা প্রিন্ট করব। সির মান কত 60। আচ্ছা এরপরে কত, সির পরে এর মান প্রিন্ট করব, এর মান কত আছে 30। আচ্ছা এরপরে বীর মান কোন জায়গায় আছে, এই লাইনের মধ্যে 10। তাহলে বুঝতে পারছো কি না? এরকমই আরেকটা দিব। আচ্ছা তাহলে আরেকটা দিতেছি, একটু ফেসও লাগাই দিতেছি। তাহলে তাহলে এই কমেন্টগুলো আমি কাটে দিই। তবে এত বড় প্রোগ্রাম কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষা আমি কিরকম আসবে একটু দেখাই নেই। ধরো এই যে এরকম দেওয়া আসলো, দেওয়া বলবো এই প্রোগ্রামের আউটপুটটা কত, এটা আরো কমাই দিই, ধরো এটা 1, এটা দিলাম আমি 2। এই প্রোগ্রাম এমসিকিউর মধ্যে এতটুকু আসবো। হ্যাঁ এটা তোমার নিবা কিছুর জন্য, এটা তোমার দেওয়াই থাকবো বা বলাই থাকবো। তোমার কথা হলো না প্রোগ্রাম মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের চিহ্নগুলোর কাজ কি, এটা তুমি তো নেওয়া থাকবে না। এখানে প্রোগ্রাম আমি এটা দিয়ে দিছি, এই প্রোগ্রামটা আমি দিয়ে দিছি, দিয়ে বললাম এটা আউটপুটটা কত। আচ্ছা ধরো আমি এটা আমি আমার এমসিকিউ হিসাবে অ্যাড করে নিই, দাঁড়াও। আচ্ছা প্রোগ্রামটা আমি রান করি, দিয়ে তোমরা যেটা খাতাতে লেখছো ঠিক আছে কিনা। 4742 ঠিক আছে সবার? তাহলে সবারটাই ঠিক আছে না? পরীক্ষায় কিন্তু এরকমই আসবে। আচ্ছা তাহলে আরেকটা কঠিনতা দিব না, অন্য অপারেটরে চলে যাব। নাই যে করতে স্টুডেন্ট আমরা আজকে। আচ্ছা তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটর তোমরা যে কোনটাই পারবা না, তাহলে আমি অন্য আরেকটা অপারেটর ওপেন করতেছি। যাও লেখো খাতার মধ্যে লেখো। ইউনারি অপারেটর। ইউনারি শব্দের অর্থ কি এটা তো আমিও জানি না ভালো মতে। ইউনারি মিনিং তোমরা দেখাইতেছি। হ্যাঁ বাংলা পড়তে পড়তে ইউনারি অর্থ কি? শব্দের অর্থ হলো একক বা মানে একক, সহজ কথা হলো ইউনিক। হ্যাঁ এরকম কিছু বোঝায়। এর মানে হলো এটি প্রোগ্রামিং এবং গণিতের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে একটি ইউনারি অপারেটর একটি মাত্র অপারেন্ডের উপর কাজ করে। যাক ওই দিকে যাওয়া দরকার নাই। আচ্ছা মানে এই জিনিসটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয়, এই জন্যই মূলত। আচ্ছা খাতার মধ্যে এখন তোমরা এই খাতার মধ্যে এখানে যেটি আছে, এই খাতার মধ্যে এখানে যা আছে হুবহু টেবিলটা পরে আমি ডিটেলস আলোচনা করতেছি। এতটুকু কমপ্লিট করো আগে। আচ্ছা এতে করে লাভ নাই। তুমি যদি অনলাইনে কোনো ক্লাস দেখো, যদি এই 3x আর 2x স্পিডে দেখো, তোমার মাথার যেভাবে ঢুকবো এভাবে মাথাটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ মেন ক্লাসগুলো হলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা যাক এখন তোমরা এটা খাতার মতো উঠেছে শব্দটা না। আচ্ছা এখানে হলো প্লাস মানে হলো কি, নর্মাল কোনো প্লাস না, এই প্লাসটা হলো ইউনারি প্লাস। আচ্ছা ইউনারি প্লাসের যে কাজ করে ধনাত্মক মানে কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক এই জিনিসটা নির্ণয় করার জন্য ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস ব্যবহার করা হয়। তাহলে কোনো একটা সংখ্যা কি ধনাত্মক বা ঋণাত্মক এই জিনিসটা নির্ণয় করার জন্য ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাসটা ব্যবহার করা হয়। এরপর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর্থ কি? বৃদ্ধি পাওয়া।
আর ডিক্রিমেন্ট মানে কি হ্রাস পাওয়া। তাহলে কোনো কিছু আমরা দেখাবো কোনো কিছু বৃদ্ধি পাওয়ার জন্য বা হ্রাস পাওয়ার জন্য এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ব্যবহার করা হয়। যেমন ধরো এখানে একটা প্রোগ্রাম, একটু এদিকে দেখো, এমন কি দেওয়া আছে, একটা প্রোগ্রাম দেওয়া আছে এক্স ইকুয়াল কত দেওয়া আছে 10, তাহলে এক্স এর মান কত 10। এইখানে আরও একটা ভেরিয়েবল নিছি, ওই ভেরিয়েবলের নাম কি, 2 নম্বর যে ভেরিয়েবলটা এটার নাম কি রেজাল্ট। তাহলে রেজাল্ট নামের যে ভেরিয়েবলটা এটার সমান কি লিখছি আমরা, প্লাস এক্স মানে বনতে এটার সমান কি লিখছি প্লাস মানে ইকুয়াল প্লাস এক্স, এক্স এর মান কত আছে 10, 10-এর আগে যদি তুমি প্লাস দাও। আচ্ছা আমি সরাসরি প্রোগ্রামে দেখাই। ধরো এই জায়গার মধ্যে আমি ভেরিয়েবল রাখছি, দুইটা ভেরিয়েবল রাখছি যাও, আর এই জায়গার মধ্যে আমি প্রিন্ট করতেছি সির মানটা প্রিন্ট, শুধু সির মানটা প্রিন্ট করবাম। ডলার সাইন এই জায়গার মধ্যে আমি লিখতেছি সি ইকুয়াল প্লাস এ। তাহলে এখানে যদি আমি প্রোগ্রামটা রান করি সির মান কত প্রিন্ট করব, প্লাস 4। প্লাস 4 কি আসবো, প্লাস কি সামনে আসবো কোন একটা, আচ্ছা এরর দিতেছে কি এরর কি করছি আমরা, সি ইকুয়াল সি তো আচ্ছা কস এররটা কিসের জন্য আসছে, এররটা কেন আসছে, স্যার তো পাই হ্যাঁ বের করে তোমরা খুঁজে বের করো, আমি তো বুঝছি কেন লাগে এরর আসছে এবং এররটা কোন ধরনের এরর, সিনট্যাক্স এরর তো অবশ্যই যেহেতু মানে আসছে, এররটা কোন জায়গায় হয়েছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কিন্তু আমরা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, সি ডিক্লেয়ার করে নিই। তাহলে এখানে আমি সি নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, এবার কিন্তু আর ভুল আসবে না। তাহলে এখানে দেখো প্লাস 4 আসছে কি মানে শুধু 4, এমনিতে তো আমরা বুঝতে পারতেছি কোনো একটা সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা বুঝতে পারি না। আচ্ছা এখন মনে করো আমি এটার সামনে কি দিলাম সি ইকুয়াল মাইনাস এ, তাহলে এখন যখন আমি এখানে সির মানটা প্রিন্ট করবাম সির মান কত আসবো মাইনাস কত আসতেছে -4। এই জিনিসটা ক্লিয়ার কি না? আচ্ছা এরপরে মনে করো এখানে এ ইকুয়াল -4, এর মান কত দেওয়া হয়েছে -4। এই জায়গায় মনে করো এর আগে আমি দিলাম প্লাস, তাহলে সির ভিতরে কত ঢুকতেছে প্লাস এ, তাহলে এইখানে যদি আমি সি রান করি সির মান কত দেখাবো, প্লাস মাইনাস সির মান কি প্লাস দেখাবে না মাইনাস দেখাবে, ক্যালকুলেশন করে মাইনাস কারণ প্লাস মাইনাস বুঝতে পারছো কি না, বুঝছো কইছো না বুঝছো কইছো, এত গণিতের মতো হ্যাঁ মানে প্রোগ্রাম বলতে আলাদা কিছু না, যা যা সব গণিত। তাহলে এখানে এই সির মান কত প্রিন্ট করতেছে -4। এখন মনে করো এখানে যদি আমি এরকম দিই সির ভিতরে কত ঢুকতেছে -a, তাহলে এন মনে করো এর মান কত আছে -4, অন -4 এর আগে যদি আরেকটা মাইনাস দাও মাইনাসে মাইনাসে গুণ করলে কত হইতেছে প্লাস, তাহলে আমি যদি প্রোগ্রাম রান করি সির মান কত দেয়া যাচ্ছে +4। বুঝতে পারছো কি কঠিন জিনিস কি? তাহলে এই ইউনারি অপারেটরের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে কোনো ঝামেলা আছে কি না? এটা সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি মত না সরি এই যে প্লাস মাইনাস করছি, ইউনারি প্লাস আর হলো ইউনারি মাইনাস। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা কি রেকর্ড নাই রেকর্ড হইতেছে। তার মানে এইখানে আমরা যেগুলা করছি ইউনারি কি দেখলাম আমরা, ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। আচ্ছা এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ইনক্রিমেন্ট, কোনটা ওই প্রোগ্রামটা উড়াইবা? আচ্ছা তাহলে উড়াইলে এইটা দ্রুত উড়াইলো, তাহলে ওই যে এই একটা সিম্পল প্রোগ্রাম উড়াইলো, একটা প্রোগ্রাম উড়াইলে তো পারবা। হ্যাঁ আচ্ছা এখানে ধর যে 4 আমি দিছি এ ইকুয়াল -4, এর মানে কি উড়ালো খাতার মধ্যে এ ইকুয়াল -4, এর মানে কি এর ভিতরে কত জমা হয়েছে -4 জমা হয়েছে, তার মানে এর মান কত আছে -4। আচ্ছা সির ভিতরে কার মান জমা হইতেছে, এর মান জমা হইতেছে, তাহলে এর আগে কত দেওয়া আছে মাইনাস, তাহলে আগে আছেন -4 আর মাইনাস দুইটা গুণ করে কত হইতেছে প্লাস, তাহলে খাতার মধ্যে উড়ালো পুরো প্রোগ্রামটা। আর এখানে গেট ক্যারেক্টারের পরিবর্তে তোমরা এই কি লিখবা রিটার্ন 0 লিখে লাগবে, গেট ক্যারেক্টারটা লিখছি আমরা যাতে ওই লেখাগুলো না আসে। তাহলে খাতার মধ্যে উড়ালো দ্রুত, আমি আদরে পজ করে রাখি। প্রিফিক্স আর পোস্ট আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আবার দুইটা ভাগে ভাগ করে, ইনক্রিমেন্টে কটা ভাগে ভাগ করছে দুইটা ভাগে ভাগ করছে, ডিক্রিমেন্টে কটা ভাগে ভাগ করছে দুইটা ভাগে ভাগ করছে। ইনক্রিমেন্টে কি কি, একটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট আর একটা হলো কি পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্টে কি একটা প্রিফিক্স ডিক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট। এখন প্রি আর পোস্ট বলতে কি বোঝো তোমরা? তখন সামনে কি পরীক্ষা, এখন যে তোমরা 13 তারিখ থেকে পরীক্ষা দেবো কি পরীক্ষা, এর মানে কি টেস্টের আগেরটা
টেস্টের আগে যে পরীক্ষা এটাকে কি বলা হয় প্রি প্রি অর্থ কি পূর্বে তাহলে টেস্টের পূর্বে যে পরীক্ষাটা এটাকে কি বলা হচ্ছে প্রি টেস্ট এইখানেও আমার যে জিনিসটা হচ্ছে কি প্রিফিক্স তোমরা ইংলিশের মধ্যে তো সাফিক্স প্রিফিক্স আছে না আচ্ছা আচ্ছা প্রিফিক্স বলতে আমরা কি বলতে তাহলে এখানে আমরা কি বলছি প্রিফিক্স মানে পূর্বে এটা ফিক্স হয়ে যাবে প্রিপোজিশন আচ্ছা হ্যাঁ এখন যদি মনে করো কোনো একটা ভেরিয়েবলের সামনে যদি আমরা প্লাস প্লাস দেই এটা হবে কি প্রিফিক্স ইনক্রিমেন্ট আর যদি কোনো একটা ভেরিয়েবলের পিছনে প্লাস প্লাস দেই এটা হলো পোস্ট ফিক্স হ্যাঁ আচ্ছা আমার তো ইংলিশে দরকার নেই আমার হলো এই প্রোগ্রামে দরকার আচ্ছা ডিক্রিমেন্টের ক্ষেত্রেও কি সেম জিনিস যদি কোনো একটা ভেরিয়েবলের সামনে আমি আচ্ছা সামনে যদি দুইটা মাইনাস দিই তাহলে কি হবে এটা প্রিফিক্স ডিক্রিমেন্ট অন সামনে যদি আমি একটা মাইনাস দিই এটা তো হইছে ইউনারি মাইনাস আচ্ছা আবার পোস্ট ফিক্স কেমনে যদি সামনে আমি পিছনে যদি মাইনাস দিই তাহলে তোমরা কাজ হলো এই টেবিলটা একটু দ্রুত উঠালাও পরে আমি এটা প্রোগ্রামে দেখা যাচ্ছে উঠাইছ সবটি উঠাইছ তাহলে আমি প্রোগ্রামে যাই তাহলে এখানে আমরা কি পাইছি আচ্ছা আচ্ছা নিয়ে আসো ইনক্রিমেন্ট আর হলো ডিক্রিমেন্ট আচ্ছা হ্যাঁ আসুক তাহলে আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি আচ্ছা তাহলে ইনক্রিমেন্ট অপারেটর যেটি আসিন এটা নিয়ে আমরা আগামীকালকে ডিটেলস মানে প্রোগ্রামিং আলোচনা করব না তাহলে তোমরা যেটা করবা এই ইউনারি অপারেটর প্লাস মানে ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস এই দুটো তো আমরা দেখলামই আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কয়টা ভাগে ভাগ করা হয়েছে কি ইনক্রিমেন্ট অপারেটরে দুটো ভাগে ভাগ করছে ডিক্রিমেন্টের আবার দুটো ভাগে ভাগ করছে একটা প্রিফিক্স আর হলো কি পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট বলতে আমরা কি বলতেছি প্লাস প্লাস যদি সামনে প্লাস প্লাস থাকে তাহলে এটা হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে এই সামনে যদি আচ্ছা আমি ক্লাস করি নাই তোমার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এখন বিদ্যুৎ চলে গেছে আপাতত স্টপ থাকলো আগামী ক্লাসে আমরা ডিটেলস আমরা দেখবো না হ্যাঁ ঠিক আছে